11 জানুয়ারি আলফালা মাহাদ মাদ্রাসায় 29 জন মৌলানা এবং হাফেজ ছাত্র ফারেক হবে। তাদের মাথায় পাগড়ি পরিধান করানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আজকে আমি মাদ্রাসাতে আসলাম, এই জন্য আসলাম আমি শুনলাম যে মাদ্রাসা থেকে 29 জন এবছর পাগড়ি পরিধান হবে। আলহামদুলিল্লাহ, আপনি সঠিকই শুনেছেন যে আপনি আমাদের 11 জানুয়ারি আলফালা মাহাদ মাদ্রাসায় 29 জন মৌলানা এবং হাফেজ ছাত্র ফারেক হবে। তাদের মাথায় পাগড়ি পরিধান করানো হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আসবেন। মাদ্রাসায় এবছর 29 জন পাগড়ি পরিধান। মাদ্রাসার কতজন ছাত্র পড়াশোনা করেন হাফিজিখানা এবং মাওলানা বিভাগে? আমাদের টোটাল ছাত্র 365 জন। তার মধ্যে আমাদের গ্রুপ বিভাগ আছে কিছু, ABCD, আর আপনার মৌলানা বিভাগ আলাদা, হিফজ বিভাগ আলাদা। টোটাল মিলে আমাদের 365 জন ছাত্র, এর মধ্যে বিভিন্ন বিভাগ আছে। আর আশা করি ইনশাল্লাহ আমরা রোজা পার আরো একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে আমাদের নতুন ভাবে আমাদের একটা কেরাত বিভাগ খোলা হচ্ছে। তার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি, ইনশাল্লাহ ভালোভাবেই করানো হবে। এই মাদ্রাসায় যদি বাইরে থেকে কেউ আসতে চায়, শিয়ালদা থেকে তিনি কিভাবে আসতে পারেন? শিয়ালদা থেকে আসবে, তিনি আপনার হাসনাবাদ লোকাল ট্রেন ধরবে, ট্রেন ধরে মালাদিপুর স্টেশন নামবে, মালাদিপুর স্টেশন থেকে ব্রিজে আসবে, এসে বাদুড়িয়া টু মাটিয়া অটো ধরে 816 মোড় বা মোড়ে নামবে। মোড়ে নেমেই বাম দিকে দেখবে যে 3তলাটা মাদ্রাসা আছে, তার নামই হচ্ছে আলফালা মাহাদ। বসিরহাট ব্রিজ ওই সাইড থেকে যারা হাকিমপুর বর্ডার, কাটিয়াহাট, স্বরূপনগর থানা ওই সাইড থেকে মানুষজন তারা কিভাবে আসবে মাদ্রাসাতে? বসিরহাট বাস ধরবে, বাস ধরার পরে আপনার খোলাপথে নামতে পারে, খোলাপথে থেকে অটো ধরে বাদুড়িয়া চৌমাথায় নামবে, বা আরেকটা DN 12 বাস আছে সেটা ধরে বাদুড়িয়া থানার সামনে নামবে, নেমে ওখান থেকে টোটো ধরে আপনার 816 গ্রামে চলে আসবে। তারা আসতে পারে আপনার ওই যে খিয়া পার হয়ে বাদুড়িয়ার, যদি হাকিমপুর বর্ডার বা খালের মানে বর্ডারের ওই সাইড থেকে যারা আসবে তারা আপনার ওই এর থেকে আসতে পারে, আপনার ওই খিয়া পার হয়ে তারাগুনিয়া থেকে নিয়ে আপনার ডাইরেক্ট আপনার টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, তারা এসে আপনার 816 গ্রামে আসতে পারে। আর যদি হাকিমপুর বড় দিকতে আসতে পারে, DN 35 বাস আছে, আপনার এদিক থেকে বাসগুলো ধরে আপনার এতে অশোকনগর নামতে হবে, বা আপনার বনগাঁয় নেমে আলাদা ফের DN 12 বাস ধরে বাদুড়িয়া থানার সামনে নেমে ওখান থেকে টোটো ধরে আপনার 816 গ্রামে আসতে পারে। আসার জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ, আর কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাদের দুটো ফোন নম্বর দেওয়া আছে, ফোনে যোগাযোগ নম্বরে করলে আমরা ঠিকানা বলে দেবো ইনশাল্লাহ। মাদ্রাসার পাগড়ি জলসা, যেদিন পাগড়ি উদ্বোধন ছাত্রদের মাথায় পরিধান হবে সেদিন জলসার মাহফিল আছে। জলসার মাহফিলে বাইরে থেকে যেহেতু অবশ্যই আছেন আমাদের পীরে কামেল আলহাজ মৌলানা আহমদ আলী নাদভী সাহেব, উনি আছেন, মুম্বাই থেকে আসেন, প্রত্যেকবারই আসেন। আমাদের পীর সাহেব, সুপরিচিত পীর সাহেব, আমাদের দীর্ঘ বাদুড়িয়ার বুকে উনি প্রায় আজ 15 বছর ধরে যাতায়াত করছেন। সবাই কম বেশি ওনাকে চেনে, ওনাকেই আমরা নিয়ে আসি। এই প্রতিষ্ঠান উনি পরিচালক, উনি সবকিছু ডিরেকশন আমাদেরকে দেন, আমরা সেইভাবেই চলি, ওনার কথা অনুযায়ী আমরা চলি, বড়দের নির্দেশ আমাদের, ওনাকেই আমরা মেনে চলি। মাদ্রাসার ইসলামের সব ভারী রাত পর্যন্ত হবে কিনা, কটা পর্যন্ত? সকাল 9টা থেকে নিয়ে বেলা 2টো পর্যন্ত তারপর মজলিস শেষ, দোয়া হয়ে আপনার তাবারুকের ব্যবস্থা থাকবে, খাওয়া দাওয়া করে সবাই যার মতো গন্তব্যস্থলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার পঠনের ব্যবস্থা, যে মাদ্রাসার শিক্ষার দিক কেমন? আলহামদুলিল্লাহ, আমি তো বলতে পারি, এটাই গর্ব করেই বলতে পারি যে পশ্চিমবাংলায় আমরা একটা অন্যতম। এই জন্যে বলতে পারি আমি যে আমাদের যেমন দারুল উলুম দেওবন্দের নিসাব সহ যে নিসাব অন্য মাসায় চলে, তার সাথে সাথে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই সমস্ত সিলেবাস, স্কুল সিলেবাস, সিনিয়র মাদ্রাসার সিলেবাস, সমস্ত সিলেবাস পড়ানো হয়। আর তার সাথে সাথে আমাদের গ্রুপগুলো চলে ABCD দিয়ে, সমস্ত ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 6, ক্লাস 7, পুরো ক্লাস 4 থেকে নিয়ে আপনার পুরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত স্কুলের সিলেবাস পঠনের ব্যবস্থা আছে। আর আমাদের যে স্যারগুলো আছে সবাই কোয়ালিফাই, তাদের দ্বারাই পঠন করানো হয়। মাদ্রাসায় কম্পিউটার কোর্স বাচ্চাদের শেখানো হয় কি? জি, কম্পিউটার কোর্স করানো হয়। আমি মাদ্রাসায় এসে শুনলাম 26শে রমজানের রোজার পরে কেরাত বিভাগ চালু করা হবে, এটা কেমন ভাবে আপনারা দেখছেন? ওটা হচ্ছে 6 শাওয়াল বলা হয়েছে, রমজান বাদ আমরা নতুন একটা উদ্যোগ তো নিয়েছি যে কেরাত বিভাগ খোলা হবে। এই জন্যই আমাদের মধ্যে আমারও বা অন্য সবাই কোরআন তো সম্পূর্ণভাবে যেভাবে অবতীর্ণ হয় সেভাবে তো পড়ার তো সুযোগ আমরা করতে পারি না। তাই যত শুদ্ধভাবে যদি পড়তে ইচ্ছুক যারা আগ্রহী হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন বিভাগ যে কিরাত খোলা হচ্ছে সবার জন্য সুযোগ থাকবে, কেউ এসে পড়ে চলে যেতে পারে বা কেউ এসে থাকতে পারে,
সবার জন্য সুযোগ থাকবে ইনশাল্লাহ। তো মাদ্রাসায় নতুন বিভাগ কেরাত বিভাগ চালু হচ্ছে, অন্য কাজের জন্য কি বাইরের থেকে কোনো দানের সাহায্য প্রয়োজন আছে কি? পর্যন্ত অবশ্যই আছে, তার জন্য আমাদের এখনও পর্যন্ত 3 তলার ছাদটা আনকমপ্লিট হয়ে আছে, এখনও কমপ্লিট হয়নি। যদি এমন কোনো ব্যক্তি যদি হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ আমরা হয়তো রোজার আগে কাজটা কমপ্লিট করতে পারবো। তাহলে রোজার পরে সহজভাবে আমরা আলহামদুলিল্লাহ আমরা কিরাত বিভাগটা শুরু করতে পারবো। তো মাদ্রাসায় যদি দান করতে ইচ্ছুক কোনো ব্যক্তি থাকেন কিভাবে দান করতে পারবেন? আমাদের মাদ্রাসার যে অ্যাকাউন্ট নম্বর আছে, চেক আছে, আমরা দিয়ে দেবো। আর যদি মনে করেন কেউ যদি 10 টাকা 50 টাকা 100 টাকা দেবে আর আমি কিছু একটা হয়তো কিওয়ার্ড দিয়ে দেবো, তাইতে দিতে পারে। মাদ্রাসার কোনো যোগাযোগ নাম্বার ব্যবস্থা, মাদ্রাসার কোনো পঠন পাঠন সব কিছু নিয়ে কোনো মাদ্রাসার কিছু বিষয় জানতে চাইবে কোন নাম্বারে জানতে চাইবে? 2টো নাম্বার আছে ওখানে। একটা নাম্বার আছে প্রথমে দেওয়া থাকবে 9874510927, দ্বিতীয় নম্বর দেওয়া থাকবে 7890987814। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবকিছু গাইড করে দেবেন ইনশাল্লাহ। ভর্তির সময় মাদ্রাসায় কেউ যদি ইচ্ছুক ব্যক্তি মাওলানা হাফিজে ভর্তি করতে চায় এই মাদ্রাসায়, ভর্তি কবে থেকে নেওয়া হচ্ছে? আমাদের ভর্তি এখন চলছে, 11 জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে। রোজার বাদ 6 শাওয়াল থেকে শুরু হয়। কারণবশত রোজার পরে কেউ যদি ভর্তি করতে চায় মাদ্রাসায় হেফজখানা ও মাওলানা বিভাগে, তা সেই সুবিধা আছে কি? ভর্তির আসল সময় কখন? দেখেন আমরা বলি আপনাকে, আপনি প্রশ্ন করলেন, আমাদের 2টো সেকশন চলে। একটা হচ্ছে জানুয়ারি থেকে জানুয়ারি স্কুল সিলেবাস, যেগুলো স্কুলে পড়ানো হয় ওই সিলেবাস ফলো করে আমরা জানুয়ারি মাসে একটা ভর্তি রেখেছি। সেটা হচ্ছে আপনার ডিসেম্বরে যোগাযোগ করতে হয়, 11 জানুয়ারি পর্যন্ত আমাদের ভর্তিটা চলে। আর একটা হচ্ছে যেমন অন্য মাদ্রাসাগুলো যেমন ভর্তি চলে রমজান বাদ, যেমন দা আলম দেওবন্দে যাবার জন্য পড়া প্রস্তুতি নেওয়ার জন্য সিলেবাস যেটা চালু হয় সেটা রমজান বাদ 6 শাওয়াল থেকে নিয়ে 1 শাওয়ালে তো ঈদ, 6 শাওয়াল থেকে আমাদের মওলানা বিভাগ হিফজ বিভাগে আমাদের ছাত্র ভর্তি নেওয়া হবে ইনশাল্লাহ।